জল নিয়ে এসে। গুড মর্নিং বন্ধুরা, আমি মুনমুন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা আকাশটা কি সুন্দর সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখতে এত অপূর্ব লাগছে না। তো আজকে একটা শোকেস আসার কথা আছে, তো বলতে বলতেই এসে গেছে। হ্যাঁ, বাবা ওই যে ভ্যানে করে শোকেসটা আনছে। আর এখান থেকে এইটুকু তো ভাড়াটাও খুবই কমই নেবে, ওই 20 টাকা ভাড়া নিয়েছে। এইটুকু আসবে আর কতই বা নেবে। একদম আমার বাড়ি থেকে রাস্তায় মানে মেন রোডে উঠলেই আমার বাবার দোকান। তো ওখানেই শোকেসটা তৈরি হয়েছে। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল একটা শোকেস কিনবো। তো বাবাই বলল যে শোকেস মানে ওই যে স্টিলের প্রিন্টেড শোকেসগুলো আমার খুব পছন্দ ছিল। তো বাবা বলল কি না যে হয়তো দেখতে ভালো, কিন্তু কাঠের জিনিসের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। তো তাই বাবা বলল যে ওই শোকেস না নিয়ে বরং একটা কাঠের শোকেস বানাই, সেটা অনেক ভালো হবে। আর ওই উপরের যে দেখতেই পেলে যে কাঁচ যেটা লাগানো নেই, ওটা হচ্ছে বাবা এখানে এনে কাঁচটা পরে লাগিয়ে দেবে, তাই এখনও লাগানো হয়নি। ওখান থেকে লাগিয়েও আনতে পারতো, তো লাগানো হয়নি। তো বললো যে ঠিক আছে, আমি ওটা আজকে নিয়ে চলে যাচ্ছি, পরে লাগিয়ে দেব। তো একটুখানি আগে মুছে নেওয়া হচ্ছে, একটু অল্প অল্প ধুলো পড়ে গেছে। আর আমি তাই বলছি যে আগে যেখানে বসানোর বসিয়ে নেওয়া হোক, তারপরে না হয় মোছা হবে। তো ঠিক হলো যে এই জায়গাটাই বসানো হবে। আর আমি তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম যে ইচ্ছে আছে যদি এই জায়গাটাতে অ্যাডজাস্ট হয় এইখানটাতেই বসাবো, কারণ এখানটাতেই বসালেই ভালো লাগবে। আর টেবিলটা হয়তো একটু সরাতে হতে পারে। তো চেয়ারগুলো আপাতত বাইরেই রেখে আসা হবে, তারপরে দেখা যাক কি হয় না হয়। আর শোকেসটা এখন ওখানটাতেই বসিয়ে নেওয়া হবে। টেবিলটাও একটু সরাতে হচ্ছে, না হলে না ওখানটা একটুখানি জায়গাটা কম হয়ে যাচ্ছে। তো আমার তো সানমাইকাটাও খুব পছন্দ হয়েছে। আমি তো নিজেই দোকানে গিয়ে পছন্দ করেছিলাম কোনটা লাগাবো কি না লাগাবো। বাবা আমাকে ফোনে ফটো পাঠিয়েছিল, কিন্তু আমি বলি না, এত সুন্দর একটা শোকেস তৈরি হচ্ছে আর একটুখানি গিয়ে আমি সানমাইকাটা পছন্দ করব না। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে শোকেসটা তোমাদের কেমন লাগলো। আর কাঁচটা লাগালে আর সাজালে গোছালে তো আরোই সুন্দর লাগবে, জায়গাটা তো আরোই সুন্দর হয়ে গেল। আর আজ তো আমি ভীষণই খুশি। নতুন জিনিস ঘরে এলে কার না ভালো লাগে বলো বন্ধুরা? নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে আমারই মতো। কমেন্ট করে জানিও তো। মেয়েরা তো চায় ঘর সাজাতে। তো এদিকে শোকেসটা মানে সেট করা হয়ে গেছে। আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, তাড়াহুড়া করে আবার বাইরে বাইরে যে জামাকাপড়গুলো ছিল চটপট করে তুলে নিচ্ছি। আসলে কি বলো তো, ওই যে ঝাপটা হলে ভিজে যায়, এমনিতে ভেজে না। তো দেখি, তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছিল, বাজার থেকে কী এনেছে না এনেছে দেখাও হয়নি। এখন কিন্তু আবার বৃষ্টিটা থেমে গেছে, দেখতেই পাচ্ছ জানালা থেকে রোদ দেখা যাচ্ছে। কি বলো তো, বর্ষাকালে এটাই, কখন রোদ কখন বৃষ্টি কিছুই বলা যায় না। আর কি করব। সবজিপাতিগুলো দেখছি আর ভাবছি যে বর্ষার ওয়েদারে একটুখানি খিচুড়ি হলেও কিন্তু মন্দ হয় না। তো দেখি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করে ও কি বলে না বলে। তো ও তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, তার সঙ্গে আমিও খুব ভালোবাসি। কিন্তু খিচুড়িতে একটু বেগুন ভাজা হলে ভালো হতো। আমার আবার খিচুড়িতে বেগুন ভাজা না হলে ঠিক ভালো লাগে না। তো বেগুন তো নেই, দেখি কি হয়। বাইরে গাছে বেগুন হয়ে আছে কটা, তবে যা কাদা ওই দিকটা যে কী করে যাব জানি না। তো বলতে বলতেই আমি খিচুড়িই করব সিদ্ধান্ত নিয়ে নিলাম। সব রকম দেখো সবজি কেটে নিয়েছি, আর একটুখানি গোবিন্দভোগ চাল আর ডাল, ওই 1 বাটি গোবিন্দভোগ চাল আর হাফ বাটি মুগ ডাল ধুয়ে নিয়েছি। তো আজ তো নিরামিষ, তাই আমি আর কি নিরামিষভাবেই করব, না হলে একটু মুসুর ডালও দিতাম খিচুড়িতে। আর সবজিগুলো ওই অল্প করে ভেজে নিচ্ছি, বেশি কিছু মানে রসিয়ে কষিয়ে আজকে খিচুড়িটা করব না, অনেকখানি বেলা হয়ে গেছে। ওই যে শোকেসটা এলো না, ওইটা ঠিকঠাক করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমি এদিকে চটপট করে রান্না করে নিচ্ছি। ওই যে দেখতেই পেলে মুগের ডালটা প্রেসার কুকারে কিন্তু আগে একটা সিটি দিয়ে নিয়েছি, কারণ চাল কিন্তু অতটা সিদ্ধ হতে সময় নেয় না। তো ডালটা আগে একটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে সবজিগুলোকে ভেজে আর কি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর চালটাও এবার আমি দিয়ে দেব,
দিয়ে আর কি তাহলে কি হবে, চালটা আর একেবারে ঘেঁটে যাবে না। আর যদি আমি ডাল চাল সমস্ত কিছুটা একসঙ্গে দিতাম তাহলে কিন্তু একেবারে গলে চালটা গলে যেত আর ডালটা গোটা হয়ে থাকতো। খিচুড়িটা আজকে ঝাল ঝাল করে করব, তাই একটুখানি বেশি করে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, আর তার সঙ্গে অল্প একটু গুঁড়ো লঙ্কাও দিচ্ছি কালারের জন্য। না হলে আমি যে পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা না দিলেও চলতো। তো একটুখানি মিক্স করে নিয়ে ওই একটাই সিটি দেবো। ডালটা তো আমার দেখতেই পেলে যে সিদ্ধ হয়েই আছে, তো বেশি এখানে সিদ্ধ করার দরকার নেই। নুনটাও দিয়ে দিই একেবারে। তো দিয়ে আর কি ওদিকে বাবু সোনাকে স্নান করিয়ে নেব, ততক্ষণ এদিকে খিচুড়িটা হতে থাকবে। কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হয়ে গেল তখন তো আর দেখাই হয়নি যে আমার বাইরেও কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো তো শুধুই ভিজে গেল। বাবুর স্নানের জন্য একটুখানি দুলপোও তুলে নেব একেবারে। এখন কিন্তু বেশ রোদ উঠেছে। আর আমাদের ওই কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ওখানটা একটুখানি দড়ি বেঁধে হোক বা কঞ্চি দিয়ে হোক একটুখানি চালে ওঠার জন্য ব্যবস্থা করে দিতে হবে, না হলে বেয়ে বেয়ে কত দড়ি বা যাবে। তো সব জামা কাপড়গুলো আমি ভিতরে দিয়ে রাখি। এর মধ্যে কিন্তু বাবুকে স্নানও করিয়ে নিয়েছি, আর আমার খিচুড়িটাও হয়ে গেছে। একটু ঢাকনাটা খুলে দেখি আর কেমন কি হলো না হলো, জলটা কি হলো। দেখছি না ভালোই সিদ্ধ হয়ে গেছে। একটুখানি কিশমিশ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। তো খিচুড়িটা তো গাঢ়ত্বটা বেশ ভালোই হয়েছে, আর পুরো দেখতে পাচ্ছ চালটা কিন্তু একেবারে গলে যায়নি, ঠিকঠাকই আছে। তো নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে দেব। আর বেগুনটা তো আনতে যেতে পারলাম না, বেগুনটা ওই যে বললাম না এতটাই কাদা হয়ে আছে না, কি করে যে ওই দিকটাই যাব। ও ভোলে टूरूठा जगरूठी मेरे यार को मना यार फिर जगा दे मेरे यार को मना दे। তো চলো বন্ধুরা, এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আমাদের সমস্ত চান টান করা হয়ে গেছে, আর এখন ওই খিচুড়িটা বেড়ে নেব। দেখো কিছু ওই লাউ ফাঁপা ভেজে নিয়েছি আর খিচুড়িটাও বেড়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর খিচুড়ি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু খিচুড়ি অল টাইম ভালো লাগে, তাতে সবজি থাক বা নাই থাক, শুধু আলু দিয়েও যদি খিচুড়ি করা হয় আমাদের সেটাও খুব ভালো লাগে। তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। তা এখন বিকাল হয়ে গেছে, তো একটুখানি বসে পেয়ারা আর আমরা খাচ্ছি। কালকে যে তোমাদের দাদাভাই এনেছিল কালকেও খেয়েছিলাম, তো আজকে একটুখানি খাচ্ছি। একটা এমনই স্বপ্ন দেখলাম না, ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল। আজকে তো শনিবার, তো আগে ছোটোবেলায় কী হতো জানো তো, আমি আর আমার ভাই দুজনে মিলে ওই যে বড় ঠাকুরের প্রসাদ বিকেল হলে যখন আর কি পাড়ার কাকিমা বড় মারা আসতো, সবাই আমরা, শুধু আমার ভাই আমি না আরও অনেকেই আছে, সবাই মিলে আমরা যেতাম, সবার বাড়ি বাড়ি প্রসাদ নিতাম, নিয়ে খেতাম। তো স্বপ্নেও আমি সেটাই দেখছি। একবারের জন্য তো ভুলেই গিয়েছিলাম যে এটা আমার স্বপ্ন না সত্যি। বাবা আসতে, বাবার ওই বাইকের আওয়াজটাই আমার ঘুমটা ভেঙে যেতে আমি মানে বুঝতেই পারছি না যে সত্যিই আমি কি স্বপ্ন দেখছিলাম। সেই থেকে উঠে থেকে না মনটা এত খারাপ লাগছে, খুব ওই প্রসাদটা খেতে ইচ্ছা করছে জানো তো। তো যাক, এখন তো রাত হয়ে গেছে। আর ওই যে দুপুরবেলা ফাঁপা ভেজেছিলাম না, আর কড়াইতে তেল ছিল আর কিছুটা ফাঁপাও ছিল, ভাবলাম যে তাহলে বাকি কটাও ভেজে নিই, অল্প কটাই আছে, রাখলেও তো সেই আর খাওয়া হবে না, ভাজা হবে না, তার থেকে ভেজে নিই। আর দুপুরের খিচুড়ি আছে, ওইটাই একটু গরম করে নেব, নিয়ে রাতের খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব। আর খিচুড়িটা গরম করতে গিয়ে দেখছি যে খিচুড়িটা খুব কমই আছে। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে, কম আছে থাক, আর এখন কী বা তুমি করবে, ওটাই বরং দুজনে ভাগ করে খেয়ে নিই, আর সেরকম হয় দুটো মুড়ি খেয়ে নেব, অসুবিধে নেই। তাই ভাবলাম ঠিক আছে দাঁড়াও, দুটো কুমড়ো নিয়ে অন্তত করি, না হলে মুড়িটাই বা খাবো কী দিয়ে। তো একটুখানি বেসন ভেজালাম আর একটুখানি কুমড়ো কেটে নিয়ে কুমড়োনি বানিয়ে নিলাম। তাহলে এই কুমড়োনি আর ফাঁপা ভাজা আর খিচুড়ি, এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো খিচুড়িটা মানে দেখে মনে হচ্ছিল কম আছে, তবে প্লেটে নেওয়ার পর না আর মুড়ি খেতে লাগেনি। তবে যাক, মুড়ির কথা ভেবে কুমড়োনিটা করে খিচুড়ি খাওয়াটা বেশ জমে গেল। তো যাক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে।